কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে এমক্যাশে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। সো গুগল প্লে স্টোরে আসার পর নিচের দিক থেকে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন MCASH এমক্যাশ লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর শুরুতেই আপনার সামনে ইসলামী ব্যাংক এমক্যাশ এই অ্যাপসটা চলে আসবে। আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট এখান থেকে ইসলামী ব্যাংক এমক্যাশ এই অ্যাপসটাকে আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, সো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে বলতেছে যে চয়েস ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে বাংলা রাখতে পারেন। আমি এখান থেকে ইংলিশ রাখলাম। রাখার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলতেছে যে আপনি লাইট মুডে রাখবেন নাকি ডার্ক মুডে রাখবেন। আমি এখান থেকে লাইট মুডেই রাখবো। রাখার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গা থেকে তারা পারমিশন চাচ্ছে। আমি পারমিশনগুলো এখান থেকে এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই পারমিশনগুলো আমি এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর আমি এই যে ডানে ক্লিক করে দিব। ওকে, সো এবার আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ওপেন অ্যাকাউন্ট নাও নামে একটা অপশন আছে। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি যেই নাম্বার দিয়ে এমক্যাশ অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন ওই নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে। সো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে নিউ এমক্যাশ পিন এই জায়গায় আপনি একটা পিন দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দিয়ে আমি এখান থেকে এই যে রেজিস্টার এই বাটনে একটা ক্লিক করে দিলাম। এখন আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা এই জায়গায় বসাতে হবে। আপনি যেই ফোন দিয়ে এমক্যাশ অ্যাকাউন্ট খুলতেছেন ওই ফোনের ভিতরে যদি আপনার ওই সিমটা কানেক্ট থাকে তাহলে আপনাকে কোডটা টাইপ করে বসাতে হবে না। তারা অটোমেটিক্যালি কোডটা ভেরিফাই করে নেবে। যেমনটা আমার হয়েছে, আমার কোডটা টাইপ করে বসাতে হয়নি যেহেতু আমার সিমটা এই ফোনেই কিন্তু কানেক্ট করা। ওকে, সো এখন আমাকে এখান থেকে বলতেছে যে এমক্যাশ পিন। আমি এখান থেকে এমক্যাশের যে পিনটা দিয়েছিলাম ওই পিনটা আমি দিয়ে দিব। তারপর নিচে কনফার্ম এমক্যাশ পিন সেম পিনটা আমি আবারও এই জায়গায় দিয়ে দিব। দিয়ে এখান থেকে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে এনআইডি ফ্রন্ট পেজ, তার মানে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের একটা পিকচার্স তুলে দিতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডের সামনের অংশের একটা ছবি তুলে দিচ্ছি। তো ছবিটা তোলার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে পর্যাপ্ত পরিমাণ আলো আছে কিনা। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ব্যাক সাইডের একটা ফটো দিতে হবে। আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডের একটা ফটো তুলে দিচ্ছি। তো আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিব। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখন এই জায়গায় আমার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন কিন্তু দেখাবে। সো আমার নাম দেখতে পাচ্ছি, তারপর আমার জেন্ডার দেখতে পাচ্ছি, আমার ফাদার নেম, মাদার নেম, মানে আমার এনআইডি কার্ডে যা যা ইনফরমেশন আছে সব ইনফরমেশন এই জায়গায় কিন্তু তারা দেখাবে। সো এখান থেকে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে। জাস্ট একটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট প্রফেশনস। সো এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার প্রফেশনটা দিয়ে দিবেন। আমি এখান থেকে OTH আদার দিয়ে দিলাম। ওকে, সো আপনি চাইলে আপনারটা দিতে পারেন। দিয়ে এখান থেকে আপনি এই যে সাবমিট এই বাটনে একটা ক্লিক করবেন। সো আমি সাবমিটে ক্লিক করলাম। সো এখন আমাকে ফেস ভেরিফাই করতে বলতেছে। আমি আমার ফেসটা একটু রাখি, দেখি তারা কিভাবে ভেরিফাই করে। ফেসের সামনে আপনি রাখবেন। রাখার পর এখান থেকে আপনি ক্যাপচার এই বাটনে একটা ক্লিক করবেন। সো ক্যাপচারে ক্লিক করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখন এখান থেকে বলতেছে যে ওয়ালেট এটা ভেরিফাই হতে তারা এখান থেকে বলতেছে যে কিছু সময় অপেক্ষা করতে হবে, ফিউ এ মিনিট, তার মানে কয়েক মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, সো এখন আমরা এখান থেকে কি করব, এই যে লগ ইন নাও এই বাটনে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর এখন কি করতে হবে, আমাদের নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। সো এখান থেকে আমি এমক্যাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি, পিন দিয়ে দিই নিচে এমক্যাশ পিন এই জায়গায় আমি এমক্যাশের পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে দেওয়ার পর একটা ওটিপি আবারও তারা পাঠিয়ে দিয়েছে। ওই ওটিপিটা আমার এই জায়গায় অটোমেটিক্যালি বসেও গিয়েছে। তারপর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে, একটা মেসেজে চলে এসেছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। সো আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা অপশন শো করতেছে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, এড মানি, ইউটিলিটি বিল, এডুকেশন ফি। ঠিক আছে, সো বিকাশের মতোই এরকম অপশন চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে বিকাশের মতোই সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সো এগুলো আপনারা করতে পারেন, এড মানি এগুলো আপনারা করতে পারেন। ওকে, সো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে ইসলামী ব্যাংকের এমক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।